এই নির্বাচনে কোন দলের ওপর ভরসা রাখছে বাংলার মানুষ, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের উপরে মানুষ ভরসা রাখছে এবং এই 15 বছরে যা উন্নয়ন হয়েছে, মানুষ যা গরিব মানুষরা যা উপকৃত হয়েছে, তাতে করে বাংলার মানুষ তৃণমূল দলের উপরেই ভরসা রাখছে। মানুষের যা উৎসাহিত, মানুষ যা উপকৃত হয়েছে, মানুষ যা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছে, তাতে করে তৃণমূলের উপরেই মানুষের ভরসা। হ্যাঁ, হাসির কথা বলে দিলেন। যাই হোক, বিজেপি বাকি যে রাজ্যগুলোতে আছে, আজকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, বিহার পাশের রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, যেখানে নারীরা দিনের বেলাতেই অত্যাচারিত হচ্ছে, তাদের আবার বড় বড় ডায়লগ, এই করে নেব সেই করে নেব। তারা নাকি পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা দিতে করবে। তারা বাংলার মুখ্যমন্ত্রীকে দিন দুবেলা প্রচুর অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের মুখে এইসব কথা মানায় না। এই বিজেপির এই যে নোংরা চক্রান্ত আর এই কালচার কোনোদিনও চলবে না, আর বাংলায় বিজেপি আসছেও না, আর ভবিষ্যতেও আসবে না। চাই আমরা মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের সুরক্ষিত রেখেছে, আমরা বিজেপি চাই না, আমরা বিজেপি আমাদেরকে অপমান করবে। আর আমরা মুখ্যমন্ত্রীকে চাই, আমাদের মুখ্যমন্ত্রী সুরক্ষিত রেখেছে। আমরা মমতাকে চাই, আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, ছেলেদের মিড ডে মিলের খাবার দিচ্ছে, স্কুলে সাইকেল দিচ্ছে, ছেলেদের জামা প্যান্ট দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীকে চাই। এটা তো বিজেপির কালচার, যেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বারে বারে আসে, বারে বারে মিথ্যে কথা বলে, সেখানে তলি নেতারা তো ওই কথাটা বলবে। তারা ওই কালচারেই তৈরি হয়েছে। আমার তো মনে হয় এটা খারাপই, ভালো নয়। পশ্চিমবাংলার মানুষ এই কালচারটাকে মেনে নেয়নি এবং নেবেও না। 99% মানুষ বিজেপিকে চাচ্ছে না। আর যেসব প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো আদৌ পূরণ হবে? ঢপের প্রতিশ্রুতি, ওদের প্রতিশ্রুতি আর কলা পাতায় লিখে দেওয়া দুটোই সমান। বিজেপি বলছে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে যারা ধর্ষক তাদেরকে এনকাউন্টার করবে, এই নিয়ে কি বলবেন? সমস্ত রাজ্যে বিজেপি আছে, সেখানে নারীরা কি আদৌ সুরক্ষিত? কোনো জায়গায় সুরক্ষিত না। আর আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মহিলাদের সুরক্ষিত করছেন, মহিলাদের জন্য সব কিছু করছেন এবং মহিলাদেরকে সমস্তভাবে আগলে রাখছেন। আর বাংলার মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। আপনারা দেখেছেন, গুগল খুললে দেখতে পাবেন সব থেকে সুরক্ষিত রাজ্য কোনটা। সব থেকে সুরক্ষিত রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর আপনারা দেখেছেন, নিউজে দেখেছি বা আপনারাও দেখেছেন যে বিজেপি শাসিত রাজ্যে যারা ধর্ষক তাদের প্রত্যেককে মালা পরিয়ে নিয়ে আসছে। এর থেকে বোঝা যায় যে তাদের নারী সুরক্ষা কতটা দিতে পারবে তারা। আর বিজেপির এই যে মিথ্যা কালচার, মানুষকে ভাওতা দেওয়া, এগুলো বাংলার মানুষ মেনে নেবে না। তাই বাংলায় কোনোদিনও বিজেপি আসবে না। আমাদের দিদি যা করেছে, লক্ষ্মীর ভান্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, যুবসাথী থেকে, এবং প্রত্যেকটি ফ্যামিলিতে একটা বিরাট উপকার হয়েছে, যেটা অকল্পনীয়। এটা কেউ ভাবেইনি যে এরকম একটা প্রকল্প দিদি পরের পর অনেকগুলো প্রকল্প চালু করে গেছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল। সেই সাম্প্রদায়িক দলের মুখের ভাষা এবং তাদের যে কীর্তিকলাপ, সেগুলো দেখলেই মানুষ আসল রূপ তাদের দেখলেই চমকে যাবে আর কি। আমাদের দিদিকেই ভরসা। দিদি আমাদের আগামী প্রজন্মে পরের পর মুখ্যমন্ত্রী থাকুক, আমরা এটা চাই। ভাষায় কিছু জানে না, সে বাংলার কি উন্নয়ন করবে।